সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনবী আমার লোহরের পুতুল জগৎ করলেন ও জানা নবী আমার লোহরের পুতুল জগৎ করলেন ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চেয়েছিলাম বন্ধু আমার আপনার প্রিয় যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ ওনার মাধ্যমে আমরা সকল নিয়ামতের খবর সকল মেসেজ আমরা জানতে পেরেছি ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলে দিয়েছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো হুজুররা কি সাধারণ মানুষের মতো মানুষ না অবশ্যই মানুষ কিন্তু তারা কেন এত দামি হলো তাদের মর্যাদা কেন এত বেশি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলতেছে পৃথিবীতে যত মানুষ আছে যত বান্দা আছে যত মানুষ আছে সকলের মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে তাহলে তারা কারা আলেমরা জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তবে সব আলেম কিন্তু দামি নয় যারা নবী প্রেমিক যারা ঈদ মিলাদুন নবী মানে তারাই সত্যিকারের আলেম যারা মানে না তারা কখনোই সত্যিকারের আলেম হতে পারে না এই মদিনা ওয়ালার সাথে প্রেম লাগানোর কারণেই সে আলেম দামি হয়ে গেছে সুবহানাল্লাহ আর আমার নবী কেন দামি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবীকে তিনি বলেছেন শুধুমাত্র আপনার আমার প্রাণের নবীকেই তিনি বলেছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন প্রিয় বন্ধু ডিয়ার ফ্রেন্ড সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সেই নবীটা কার আমাদের ওকে বলেন হাত দিয়ে কার আমাদের সেই নবীটা আমাদের আপনি সারা জীবন নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন যাকাত দিবেন যা কিছু আছে সবই করবেন কিন্তু মদিনা ওয়ালার সাথে যদি আপনি প্রেমের ডোরি লাগাতে না পারেন আপনি কখনোই সাকসেস হতে পারবেন না এটা আমার কথা নয় কিন্তু আমি কিন্তু মূল আলোচনায় এখনো ঢুকি নাই আমি ঢুকবো একটু পরে আপনাদেরকে একটু বোঝানোর জন্য কারণ বর্তমানে দেখবেন এই যে মিলাদুন নবী নবীদের আগমনের মাস এসেছে নারী বলেন পুরুষ বলেন মুমিন বলেন মুমিনা বলেন সকলের হৃদয়ের মধ্যে কিন্তু আনন্দের জোয়ার বইতেছে ঢেউ খেলতেছে আর নবীর দুশমন যারা নবী বিদ্বেষী যারা ওলি বিদ্বেষী যারা তারা শুধু এনকার করার জন্য কোন রাস্তা ধরে ওভারটেক করবে এনকার করবে সেই রাস্তা খুঁজতেছে কথা বলেন ঠিক না ঠিক আমি আপনাদেরকে আগেই বলে রাখি এই সমস্যা সৃষ্টি হওয়ার পিছনে একটা কারণ আছে কি আছে কারণ আছে সেই একটা কারণ এটা কারণটা হলো বাবা মা সেই কারণটা কি বাবা মা আপনাদেরকে ভুলে গেলে চলবে না আমরা যারা সন্তান আছি আমাদের কাজ হলো বাবা মাকে মান্য করা
কথা বলেন, we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা, কারণ পিতামাতাকে মেনে চলা, তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে সর্বোচ্চ রেসপেক্টের জায়গায় রাখা, এটা একটা সন্তানের জন্য ফরজ। আর তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে ইগনোর করা, এটা হচ্ছে একটা সন্তানের জন্য টোটালি হারাম। কি কথা বলেন, টোটালি কি হারাম? বুঝে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে সন্তান বাবা মাকে কি করতে হবে, মানতে হবে। এটা সন্তানের জন্য কি ফরজ, শুধু দায়িত্ব নয়, ফরজ। তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম। তাহলে বুঝেন এটা কত সেনসিটিভ একটা জায়গা। কিন্তু এই জায়গাটাকে নিয়ে আসার, এই জায়গাটা পর্যন্ত সন্তানকে নিয়ে আসার দায়িত্ব হলো বাবা মা। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত। এখন সন্তান যে বাবা মার পায়ের নিচ থেকে জান্নাত খুঁজে বের করবে, সেই টেকনিক কিন্তু সন্তানকে বাবা মা শিখিয়ে দিতে হবে। কিভাবে শিখিয়ে দিতে হবে? কারণ এই যে বর্তমান যে ফিতনা, বর্তমানে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এটা আপনাদেরকে সলভ করার জন্য বলছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, বাবা মা যারা হয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, বাবা মা যারা হয়েছেন তাদেরকে বলতেছি, হৃদয় খুলে শুনেন, বাবা মা যারা হয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন আমার রাসূল, যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও। কয়টি? কথা বলেন, কয়টি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান ডান হাতে। কয়টি? তিনটি। এই তিনটির মধ্যে একটি হলো হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম, নবীর ভালোবাসা। কারণ নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করা, নবীকে মর্যাদা দেওয়া, এটাও একজন মানুষের জন্য, মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ। সেকেন্ড টাইম কি বলেছেন? আহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শেখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, এটাও ফরজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে এরপর আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা বলেন, কয়টা বাবা মা সন্তানকে নবীর প্রেম, নবীর পরিবারের প্রেম শিখাতে পেরেছে? পারেনি। তার কারণ বাবা মা তো প্রেমের ট্রেনিংই নেয়নি, বাচ্চাকে ট্রেনিং কি করে দিবে? এই জন্যই কিন্তু বর্তমানে কিছু কিছু সময় আমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। বিশেষ করে ঈদ এ মিলাদুন নবী যখন আসে, আমাদের দেশে দেখবেন অসংখ্য মানুষ সিরাতুন নবী পালন করে। সিরাতুন নবী পালনের বিষয় নয়, এটা অটো কন্টিনিউয়াসলি আপনার পথ চলার সাথেই যুক্ত আছে। কেউ বেশি করে করে, কেউ কম করে করে। কথা বলেন কি ভাইজান, কি বলেন? এটা কন্টিনিউয়াসলি আপনার সাথেই আছে। যেমন আপনি নামাজ পড়তেছেন, এটাও তো সিরাতের অংশ। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটাও তো সিরাতের অংশ। একজন অন্যায় করতেছে, আপনি তাকে প্রতিবাদ প্রতিহত করতে পারতেছেন না, তাকে দেখে ঘৃণা করতেছেন, এটাও তো সিরাত। তাহলে সিরাতকে স্পেসিফিক ভাবে পালন করার মতো বিষয় নয়, এটা একটা দিনকে। কারণ আপনি সিরাত মানে তো আপনার নবীজির যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জীবন, পুরো সময়, তো এটাকে আপনি কোন দিকটাকে আপনি এনশিওর করে আপনি উদ্বোধন করবেন? কারণ এখানে আপনাদেরকে বলে রাখবেন, এটা যদিও শব্দটা খুব ছোট হয়, এই শব্দ ছাড়া আপনি আপনাদেরকে বোঝানোর মতো কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না। আপনারা বলেন, কোন মানুষের কি কর্মজীবী জীবন পালন করা হয়? কথা বলেন না কেন? এটার কি কোনো লিমিট আছে? এটার কি কোনো সীমানা আছে? নাই তো, এটা আনলিমিটেড। তাহলে একটা ব্যক্তির যেমন কর্মদিবস পালন করা যায় না, ঠিক আমার নবীজির পৃথিবীতে দুনিয়ায় শুভ আগমন করার পর থেকে পৃথিবী থেকে চলে যাওয়া পর্যন্ত এখানে নবীজির কর্মদিবস পালন করার কিছুই নয়। এটা শিখে আপনি বাস্তব জীবনে বাস্তবায়ন করার বিষয়। এবার এখানে গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলেন, একজনের আশা আগে নাকি তার কর্ম আগে? চিন্তা করে বলতে হবে, কি আগে? আপনারা এখনো অনেকে বলেন না, জসিম ভাই কিন্তু বলে ফেলছে আপনাদের। উনি আপনাদের কাছের মানুষ না বেশি। আপনাদের কাছে আমি এই জীবনে এই যে চুল দাড়ি পেকে গেছে ওয়াজ করতে করতে ফার্স্ট আসছি, তাও ইকরাম ভাই বলছে জসিম ভাইয়ের কথা বলাতে আমি চলে আসছি। জিজ্ঞেস করেন, আপনাদের যে পোস্টার করা হয়েছে এখানে কিন্তু আমার নাম নাই। কথা কি বুঝতে পারছেন? এটা মহব্বত, ভালোবাসা, প্রেমের কারণে আসছি।
তো যেহেতু প্রেমের কারণে এসেছি, আজকে আপনাদেরকে প্রেমের ট্রেনিং দিয়ে যাবো, নিবেন তো? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? খুব সহজে বুঝতে পারেন তো? তো একটা মানুষের যদি আশা আগে হয়, তাহলে আমরা তো আশা নিয়ে আনন্দ করব। আমি হ্যাঁ, আপনার মন চাইছে আমি সিরাতুল নবী উপলক্ষে একটা প্রোগ্রাম করব, কোনো বাধা নেই। তবে আগে আপনাকে মিলাদুন নবীকে আগে কি করতে হবে? মানতে হবে। আপনি মিলাদুন নবী, আজকে নবীর আগমন, আপনি মিলাদুন নবীকে পালন করেন বা মানেন, আপনি পালন করতে পারেন বা না পারেন, এটাকে স্বীকৃতি দেন, দিয়ে তারপরে সিরাতুল নবী পালন করেন, তাহলে আমি আপনাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কিনা বলেন? আমি বলবো 100% ক্লেভার, আপনি অত্যন্ত চালাক চতুর মানুষ। কিন্তু আপনি আসলটাকে বাদ দিয়ে নকলটাকে করবেন, আশাটাকে বাদ দিয়ে আপনি সিরাত করবেন, তাহলে এটা আপনি আপনাকে বুদ্ধিমান বলতে পারছি না। আপনার জীবনে ভালো কিতাব পড়ার সৌভাগ্য হয়নি, এটা আপনার জীবনে সবচেয়ে বড় দুর্ভাগ্য। ভাইজান কি বলেন? এটা অত্যন্ত দুর্বিষহ একটা বিষয়। তো আপনার আমার নবী তো আপনার আমার মতো নয়। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ বলে নবী তো আমাদেরই মতো। নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো হতে পারে? আরে আরো জোরে বলেন পারে? বন্ধু, আমি ঈদ মিলাদুন নবী নিয়ে পড়ে আলোচনা করছি রে বন্ধু। হৃদয়ের জানালা খুলে শোনো, ওই উহুদের ময়দানে আমার নবীজির যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল, দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, আমার নবীজির পবিত্র মুখ মোবারক দিয়ে রহ মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে ছুটে গেল প্রাণের নবীজির কাছে গিয়ে, আমার আপনার প্রাণের রাসূলের কাছে গিয়ে আমার নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, আমি বলে দিলাম রে, একটা ফোঁটা রক্ত তুমি বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত হুদের জমিনে পড়তে দিব না, যতক্ষণ না পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে, আমি মালিক বিন সিনান রক্ষণ করতে থাকবো। এই কথা বলে মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার আপনার প্রাণের নবীর রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মতগুলোকে একটা ডাক দিয়ে বলে দিল, উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারহাবা।